কোনো রমণীর যদি বা মাসিক না হয় তাহলে তার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ৪৫ বছর বয়স হতে হতে মায়েদের মাসিককে বন্ধ করে দিলেন কেন? দিন থাকবে না? যখন যৌবনকাল শেষ হয়ে গেল, অর্থাৎ ৪০ কমপ্লিট হয়ে গেল, আপনার যৌবন শেষ হয়ে গেল। আর এটা মানতে পারবেন না? পারবেন না। ৪৫ বছর থেকে ৫০ বছরের মাঝখানে মায়েদের কথা তফসিরে লেখা আছে, এদের ঋতু বন্ধ হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়। আবার যখনই ৪৫ বছর বয়স হলো কোনো রমণীর, আর তার যখন ঋতু বন্ধ হয়ে গেল, তার মানে জেনে নিতে হবে যে এই মা আর বাচ্চা জন্ম দিতে সক্ষম নয়। কোনো রমণীর যদি বা মাসিক না হয় তাহলে তার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ৪৫ বছর বয়স হতে হতে মায়েদের মাসিককে বন্ধ করে দিলেন কেন? তোমার ভেতরে আর যৌবনের ক্ষমতাটা নেই। সুতরাং এবার আমাদের যৌবন কাল আমরা পার করে দিলাম। যা কিছু করার ছিল এই সময়ের ভেতরে আমাদেরকে করে নেওয়া দরকার ছিল। এখন আপনাকে বলছি আমি, যৌবন কাল তো গেল খেলাধুলাতে, রং রসে। তো যেখানে ইবাদত পিছে পড়ে গেছে, সেই ইবাদতখানি আপনি আপনার যৌবনকালের পরে যেটা সময় আসবে, সেই সময়ে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে পুষিয়ে নিতে পারবেন। যেগুলো নমাজ ছাড়া পড়েছে, ওই নমাজগুলোকে কি আপনি ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন? যতগুলো রমজানের রোজা ত্যাগ করেছেন, ওই বুড়াতি বয়সে কি আপনি এইগুলোকে আবার ফিরিয়ে আল্লাহ তাআলাকে শোধ দিতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? এই যে আয়াত বললাম সূরা কাফের, সুম্মা নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। মানুষ তুমি জ্ঞান কেন করো না? আসল সময় হলো যৌবনকাল। এই যৌবনকালে তোমাকে ইবাদত দিয়ে নিজের ইমানটাকে সজ্জিত করতে হবে। তোমার কোনো ইবাদত যেন বাকি না পড়ে থেকে যায়, কিন্তু তুমি সেদিকে খেয়াল করো না, তোমার সমস্ত কাজ বাকি পড়ে থাকছে। যৌবনকালে তুমি হবে পরহেজগার, তুমি হবে দিনদার, তুমি হবে আল্লাহওয়ালা। হ্যাঁ, দেখেছি, অনেক মানুষকে দেখেছি যৌবনকালে ইমানদারি করেনি, যৌবনকালে চেহারায় দাড়ি রাখেনি, যৌবনকালে পর্দার পাত্তা দেয়নি। আবার ওই মেয়েরাই, ওই ছেলেরাই যখন ৫০ বছর বয়স হয়ে যায়, চোখে যখন কম দেখতে পাই, কানে যখন কম শুনতে পাই, এবং দাঁতগুলো সব যখন নড়বড়ে হয়ে যায়, পেটের শক্তি যখন কমে যায়, আহার যখন কমে যায়, তখন ছেলে হোক কিংবা মেয়ে হোক, বয়স বেশি হতে গেলেই সেই লোকটা পরহেজগার হয়ে যায়, ওই লোকটা দিনদার হয়ে যায়। সত্য কথা নয়? দুনিয়াতে যত বুড়া আছে, বেনমাজ আছে, একাধটা যদি থাকে তাহলে না, তো ভারতবর্ষের শেরশাবাদ কমের ভেতরে যত বুড়া মানুষ আর বুড়ি মানুষ আছে, বেনামাজ কেউ নেই। কেন? বুড়াতে কালে আবেদ হয়ে যায়। বুড়াতে কালে এত দিন কেন ধরে নেই? জানে যে 7 ঘাট সব বন্ধ হয়ে গেছে, এখন একটা ঘাট বাকি আছে, সেটা হলো কবরের ঘাট। এখন কোনো নারীর দিকে তাকাবার আমার বয়স নয়, এখন আমার জমি জিরাত করার বয়স নয়, আর এখন আমার রং তামাশা করার বয়স নয়, এখন আমার 3তলা বাড়ি আর ঝর্ণা বসানো আর টাইলস লাগানো বাড়ি দেখার শখ নাই। এখন আমার শখ একটাই আছে, সেটা কি? আমাকে আমার কবরে যেতে হবে। এই চিন্তাটা যখন মগজে গাঢ় হয়ে যায়, তখন কখন হয়? ৫০ বছর বয়স হয়ে গেলে তখন জেগে উঠে। আর ওই জন্য ওই বয়সে ছেলেরা আর মেয়েরা আবেদ হয়ে যায়, পরহেজগার হয়ে যায়। আপনি যে আবেদ হলেন ৬০ বছর বয়সে, ৫০ বছর বয়সে, বাকি দিনের ইবাদতের কি হবে? আপনি সুযোগটাকে হাতছাড়া করলেন কেন? এ কৈফিয়তটা কে দিবে? সুযোগটাকে হাতছাড়া করলেন কেন? অথচ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে সুযোগ হাতছাড়া করতে নিষেধ করা আছে, এবং আল্লাহ পাকের নবীর পক্ষ থেকে এমন হাদিস আছে যে হাদিসগুলোর দ্বারাই প্রমাণ হয় যে আপনি প্রথম সুযোগটাকে হাতছাড়া করবেন না, না তো এটা হলো আহমকের পরিচয়। প্রথম সুযোগ কি করে আমি প্রথম সুযোগ হাতছাড়া করছি বা করি না? আপনাকে একটা ইতিহাস, একটা সত্য ঘটনা শোনাই। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের ভেতরে চলে গেলেন। কেন গেলেন? মিথ্যা অপবাদে। কে দিয়েছিল অপবাদ? একটা জুলাইখা নামের বেটি ছেলে দিয়েছিল অপবাদ। সেই জুলাইখার অপবাদের কারণে তার স্বামী সম্রাট তাকে জেলে পুরে দিল। তো কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ওয়া দাখালা মাহু ফাতায়ানে আসসিজনা। নবী ইউসুফ যেদিন জেলে গেছিলেন, সেদিন তার সাথে সাথে আরো 2 জন নওজোয়ান তরুণ তর্কি, ওরাও জেলের ভেতরে গেছিলেন। ওরা আলাদা পাপ,
আর নবী ইউসুফের আলাদা অন্যায়, আলাদা অপরাধ। এরা আলাদা আলাদা অপরাধে জেলখানার ভেতরে ঢুকেছে। নবী ইউসুফ তখন তার বয়স তফসিরে লেখা আছে 18-র কাছাকাছি এবং 20-এর নিচে। তাহলে এই ছেলেটার শেকেল কেমন, আর সুরাত কেমন, আর শরীর কেমন, আর তার গায়ে যৌবন কেমন আপনি আন্দাজ করেন। তাছাড়া আরও সবচাইতে যেটা প্লাস পয়েন্ট সেটা হলো কি, রব্বুল আলামিন পৃথিবীতে নবী ইউসুফের মতো সুন্দর মানুষ আর একটাও তৈরি করেননি। এত খুবসুরত, এত শেকেলওয়ালা মানুষ আল্লাহ তাআলা নবী ইউসুফকে তৈরি করেছিলেন। তার বয়স হচ্ছে 20 বছরের থেকে নিচে। উনি চলে গেলেন জেলের ভেতরে। আপনি নিজে বলুন তো, জেল কি সুখের জায়গা? জেল তো সুখের জায়গা নয়। জেলখানা মানে কি? এখানে সাজা ভোগ করার জায়গা। এখানে কি সুখ থাকে? এখানে তো দুঃখ। এখানে তো মা নেই, এখানে তো বাবা নাই, এখানে তো বিবি নাই, এখানে তো বাল বাচ্চা নাই, এখানে তো বেগুনের ভাজা পাওয়া যাবে না, এখানে যদি ডাল পাওয়া যায় তো ডালের ভেতরে থুকড়ি খুঁজে পাওয়া যাবে না, এখানে যদি মাংস পাওয়া যায় তো কোথাকার একবারে দুর্বল শ্রেণীর হয়তো 1 পিস মাংস পাওয়া যাবে, আর 1 বাটি সাদা সাদা ঝোল পাওয়া যাবে। ভাত যদি পাওয়া যায় মরা ধানের ভাত পাওয়া যাবে, রুটি যদি পাওয়া যায় তো কন্ডলের আটার রুটি পাওয়া যাবে। এখানে চিকন চিকন খাবার পাওয়া যাবে না। এখানে বিবি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করবে না, আমার মাথার উপরে ঘুরঘুর করে ফ্যান চলবে না, আমার বিছানায় এখানে উঁচা উঁচা বালিশ থাকবে না, সুন্দর সুন্দর চাদর থাকবে না। এটার নাম হলো জেলখানা। এখানে তো নিজের নফসকে নিয়ে ভাবাটা বেশি দরকার। কেন এলাম, কখন ছুটি পাবো, কতদিন টাইম লাগবে, কিভাবে এখানকার জীবনটা আমার কাটবে, এইগুলো নিয়ে ভাবনা করা দরকার। কিন্তু দেখেন নবী ইউসুফের সাথে যে 2জন ছেলে জেলের ভেতরে গেছে, তো সেই 2জন ছেলে একদিন গল্প করতে করতে নবী ইউসুফকে বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি ভাই। কি স্বপ্ন দেখেছো? তো বলছে, আমি বড় জকে করে মদ নিয়েছি আর নিয়ে ঢেলে ঢেলে লোককে খাওয়াচ্ছি একজন। আর একজন বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি ভাই। কি স্বপ্ন দেখেছো? বলছে, আমার মাথাতে একটা এত বড় কালের রুটি আছে বড়, আর মাথাতে করে কালের রুটিটাকে আমি নিয়ে আছি, আর কাকপক্ষী এসে এসে ওখান থেকে ছো মেরে মেরে নুচে নুচে আমার মাথা থেকে রুটিটাকে নিয়ে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে। তো আপনাকে তো আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছে, স্বপ্ন সম্পর্কে আপনি কথা বলতে জানেন, তো আমার স্বপ্নের ফল কি হবে? আর ইয়ে বলছে, আমার স্বপ্নের ফল কি হবে একটু শোনাবেন তো আমাদের 2জনকে। তো এরা নবী ইউসুফের কাছে স্বপ্নের ফল জানতে চাইল। তখন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলছেন এইবার যে, আমি তো ইব্রাহিম নবীর বংশের লোক, আমার বাপ, আমার দাদা, আমার পরদাদা এরা তো সব নবী। আমি তো শিরকের ধারধারি না, আমি তো আল্লাহর ওয়াহাদানিয়তকে বিশ্বাস করা লোক। তো তাহলে আমি এখানে যে এসেছি আর যে জায়গাতে ছিলাম এখানে তো শিরকের রমরমা, তো আমাকে যে হক কথাটা বলতে হবে, তো বলার জন্য আমি সময় কখন পাবো? এর থেকে কি ভালো সময় আর মিলবে? জেলের ভিতরে বাড়ির ভাবনা ছেড়ে দিয়ে আর ভাবনাকে বাদ দিয়ে উনি তখন ওই 2জন ছেলেকে সামনে বসিয়ে দিয়ে বলছে, খেয়াল করবেন কথার দিকে, ইয়া সাহিবাই সিজনে আরবাবুন মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। এই 2 ছেলে বলো তো, তোমাদের 2জনের স্বপ্নের ফল যেটা হবে সেটা তো আমি শোনাবো, তার আগে আমার কথার জবাব দাও। সেটা কি? তোমরা তো এক খোদাকে বিশ্বাস করো না, তোমরা তো অনেক খোদাকে বিশ্বাস করো, তাই না? হ্যাঁ তাই, তোমরা অনেক খোদা মানো, তাই তো? আরবের মুশরিকরা অনেক খোদা মানত। কোরআন মাজিদে 1 গাদা খোদার নাম লেখা আছে আরবদের। লাত একটা খোদা, মানাত একটা খোদা, হবল একটা খোদা, উজ্জা একটা খোদা, ওয়াদ একটা খোদা, ইয়াগুস একটা খোদা, ইয়াউক একটা খোদা। এগুলো হলো সমস্ত খোদার নাম। নিজে বানাচ্ছে আর নিজে এগুলোকে পূজা পাঠ করছে। তো তোমরা তো একাধিক খোদাকে মানো। তো আমি তোমাদের কাছে মিঠা সুরে বলতে চাইছি, একমাত্র আল্লাহকে মানা ভালো না 10-20টা আল্লাহকে মানা ভালো? আমাকে একটু জবাব দাও।
ছেলে দুটা নবী ইউসুফের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে যে এক আল্লাহকে মানলে লাভ বেশি না 10টা আল্লাহকে মানলে লাভ বেশি, এর জবাব আমরা কেমন করে দেব বলো তো। আচ্ছা, এই জিনিসটা তো শুধু নবী ইউসুফের জন্য নয়, এটা তো আমাদের জন্য তো এটাই কথা। হ্যাঁ, এখনকার যুগেও যদি কেউ বলে যে লোহা লাক্কড়ের ভগবানই একটা, ও যদি নারাজ থাকে তো একটাও রেঞ্চে নাট খুলবে না, একটাও মোটরের পার্টস খোলা যাবে না। তো ওই জন্য লোহা লাক্কড়ের খোদার দিন সমস্ত মিল কারখানাকে ধুয়ে মুছে মার্তুল ছেনি হাথুড় বথুড় সমস্তকে ধুয়ে পরিষ্কার করে সেদিন রাখতে হয়, বিশ্বকর্মা। আর একটা হয়তো খোদা আছে, ও খোদা হলো বরকতের খোদা, ওর নাম হলো লক্ষ্মী দেবী। ওকে যদি রাজি না করা যায় তো একটাও ধান চেল হবে না। তো ও তো এক ক্ষমতা নিয়ে বসে আছে। আর একটা দেবী আছে, ওই দিন যদি এত বড় একটা ছোট্ট বেটি ছেলে ও যদি শাড়ি পরে দেবীর কাছে না যায় আর হাতে কলম খাতা না থাকে আর দেবীর কাছে যদি বিদ্যা না চাহে তো মেট্রিকে পাস করতে পারবে না, ও 7 বার ফেল করবে। দুর্গা সারা দুনিয়াতে যত অন্যায় হবে সবকে নাশ করে দিবে। এ হলো দুর্গা, হলো কি দুর্গতিকে নাশিনী। তারপরে বন্যা হতে আছে আর গঙ্গাতে ভাঙন হতে আছে। তো এক একটা খোদার এক একটা আকিদা নিয়ে আরবের মুশরিকরা জিন্দা হয়ে বাঁচছে আর তাকে ব্যবহার করছে। তিনি জিজ্ঞেস করলেন, এতগুলো খোদা মানা ভালো না একটাই খোদা মানা ভালো? তোমরা জবাব দেবে আমাকে। আমাদের বাচ্চাগুলোকে শিখাবার জন্য উলা জামাতের আদনা জামাতের উর্দু কিতাবের ভেতরে একটা কবিতা লেখা আছে। কবিতাটা জ্ঞান দেওয়ার জন্য লেখা আছে। কি, যদি ভগবান দুটো হতো, আল্লাহ যদি দুটো হতো তো কি ক্ষতি হতো? তো শুনে দেখেন তো কেমন লাগছে। अगर दो खुदा होते संसार में तो दोनों बला होते संसार में। যদি মনে করো যে দুটা আল্লাহ হয়েছে তো তাহলে দুটা মুসিবত তোমাদের মাথার উপরে থাকতো। কেমন করে থাকতো? इधर एक कहा ताके भाई मेरे रहे आज दुनिया में बारिश रहे। একটা খোদা একদিন বলবে আর একটা খোদাকে ডেকে যে আজকে ভাদু অঞ্চলে কটকটা করে রোদ দিব। তখন আর একজন খোদা বলবে বেশি ভদর ভদর করিস না, আজকে পটকটা করে রোদ না দিয়া জুট করে আমি পানি দিব। তো দুই খোদা একবার বলবে কি আমি রোদ দিব, আর একজন বলবে কি আমি বৃষ্টি দিব। তা আবার দুজনে মনোমালিন্য হবে। खतरनाक होता ज़माने का रंग, खतरनाक होता ज़माने का रंग, हुआ करते हर रोज दोनों में जंग। দুনিয়াটা ঠিকঠাকভাবে চলতো না। দুই খোদাতে শুধু নিজের ক্ষমতাকে নিয়ে লড়ালড়ি করতো, মারামারি করতো, আর দুই খোদা ওইগুলোতেই তারা ব্যস্ত থাকতো। আল্লাহর এই দুনিয়াটাকে তারা আবাদ করার চিন্তা ভাবনা করতো না। বিপদ হতো কি না? তো একটা আদনা জামাতের তালবিলিম পুরা কবিতাটিকে পড়ার পরে শেষের বেলায় তখন ফয়সালা আসছে কি বলে যে দুই খোদা হতে গেলে ঝামেলা আছে, বিপদ আছে। দুই খোদা না হয়ে যদি এক আল্লাহ হয় তো তিনি হবেন রুজির মালিক, তিনি হবেন সম্পদের মালিক, তিনি হবেন কায়নাতের মালিক, তিনি হবেন গরমের মালিক, তিনি হবেন ঠান্ডার মালিক, তিনি হবেন ফসলের মালিক, তিনি হবেন পাহাড়ের মালিক, তিনি একছত্র মালিক হবেন। এটাই ঠিক। সব কথাটি কান পেতে শুনলো এরা। পরের কথাতে আমি আর আপনাকে নিয়ে যাব না। আমার উদ্দেশ্যটা হলো এই যে আলেমে দিনও জিজ্ঞেস করুক আর আপনারাও জিজ্ঞেস করুন, জেলখানাতে বসে দুনিয়ার অন্য কোনো গল্প না লাগিয়ে নবী ইউসুফ এগুলো কথা কেন তুলতে গেলেন? কেন গেলেন? কেন মানে হলো এই, নবী ইউসুফ আলাইহিসসালাম সুযোগকে কাজে লাগালেন। কেমন সুযোগকে কাজে লাগালেন? যে আর একদিন যদি এখানে কয়েদির সংখ্যা বেড়ে যায়, 2টা থেকে যদি 200 হয়ে যায় তাহলে বিভিন্ন মগজের কয়েদি আসবে, সবাই হয়তো আমার কাছে বসবে না, তখন আমি আমার রবের কথাটা বলার সুযোগ পাবো না। একদিন যদি ওরাই ছাড়া পেয়ে যায় তাহলে আমি ফাঁকা থাকবো, আমি তাদেরকে হক কথাটা বলতে পারবো না। যদি এমনটা হয়ে যায় আমি ছাড়া পেয়ে গেলাম, ওরা জেলের ভেতরে থেকে গেল আর হক কথাটা আমার বলা হলো না। এই জন্য তিনি কি করেছিলেন? সময়টাকে কাজে লাগিয়েছিলেন, সময়ের সদ্ব্যবহার করেছিলেন।
ছিলেন, সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন। আর সুযোগটাকে কাজে লাগিয়েই আল্লাহর দাওয়াতে দ্বীন তাওহীদের আহ্বান তিনি জেলখানা থেকে শুরু করেছিলেন। সুযোগকে কাজে লাগাতে হবে, সুযোগকে হাতছাড়া করতে হবে না। এটা হলো সবচাইতে কাজের কথা, মোক্ষম কথা। এবার আপনাকে বলি আমি, আমাদের রমজান মাসে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, তারপরে 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর, এই নামাজই পড়তে হয়। এখন আপনি তো নামাজ সমলে পড়েন না, আর যদি পড়ছেন তো তারাবিতে হাজিরি দেন না। মনে মনে বলে রেখেছেন কি, দোকানের ভার মাথাতে আছে, দেরি হলে দোকানের বিক্রি কমবে, তাড়াতাড়ি করে দোকানদারিতে বসবো। চলে গেলেন, চা ঘুরছেন, মিষ্টি ক্যারিতে ভরছেন আর বিক্রি করছেন। ফলের দোকানে বসে আছেন, কেজির কেজি কিশমিশ আর সেব আর নাশপাতি এগুলো মাপছেন আর দিচ্ছেন। টাইম আপনার কাছে কম, ধর্ম করার জন্য, কর্ম করার জন্য টাইম আপনার কাছে যথেষ্ট আছে। এবার আপনাকে বলি, যেদিন আপনার বয়স 55 বছর হবে সেদিন তো আপনি পরহেজগার। আপনাকে আমি 10 মিনিট আগে বলে দিয়েছি, পৃথিবীতে যত বুড়া আর বুড়ি আছে সব পরহেজগার। এখন তো বলবে যে না, একটাও নামাজ ছাড়বো না। তাহলে আপনি তো রমজান মাসে তারাবির নামাজ পড়বেন। তো তারাবির নামাজ পড়তে গিয়ে এখানে বসে বসে আপনি একটু করে বলতে পারবেন যে 55 বছর বয়সের আপনি লোক 11 রাকাত তারাবির নামাজ ইমামের সাথে এক দফে পড়ে দিতে পারবেন? তো ক্ষমতা আছে? আমার তো মন বলছে শতকরা 90 জনই বলবে যে পারবো না। কেন পারবে না? এখনকার জমানাতে রাগ করিয়েন না কথা, কেন যে মায়েরাও এই রোগে আক্রান্ত আছে, এখন পড়ে না, বলছে বুড়াতিকালে নমাজ আল্লাহর নামে ধরবো, তো তখন আর আল্লাহকে ছাড়বো না। তো তুমিও তো অচল। শতকরা 80টা বেটি ছেলে বর্তমান জামানায় অচল। কিসের অচল? একটা বাচ্চা 100টা বেটি ছেলের ভেতরে যাদের কপাল ভালো, 10টা ছেলে আল্লাহর কোরআনে যেটা বলে দেওয়া নীতি, ওই নীতি অনুসারে নিজের বাপের বাড়িতে পয়দা হচ্ছে মায়ের জনি দ্বার দিয়ে, আর বাদ বাকি 90টা বেটি ছেলে পেট কাটা। পেট কাটাই বেশিরভাগই পেট কাটা। এই ছেলে পিলা পেটে এখন কেমন জন্মিছে যে কোনখান দিয়ে আমাকে দুনিয়াতে আস দেবো রাস্তায় চিনতে পারে না। পেট কাটা ছাড়া তো উপায় নেই। তো যে নারীর পেট কেটে দিল একবার, আর ছেলে নিতে হবে আরও বলে আর একবার রিস্ক নিয়ে আর একটা বাচ্চা নিল, তো 2বার যদি সিজার হয়ে থাকে কোনো নারীর, তো এর মতন অক্ষম নারী আর দুনিয়াতে কে আছে? ঢিকিতে পাহাড় দিতে পারবে? আর বাপও পারবে না। যাতা ঘুরিয়ে মানুষের সংসারের টানা টানতে পারবে? ওর ক্ষমতা নেই। ওর নিজের বাচ্চাটার, ছোট ছোট বাচ্চা দিয়ে এত বড় বড় নেকড়া গেলাকে পরিষ্কার করে ছাদে মেলে দিতে যেতে হবে, ও সিঁড়িতে পা দিতে পারবে? ও ঘাঁটা তাকাবে ওর ভাঁড় বাটার যে আইসো এসে মেলে দিয়েছো ছাদে। তো তুমি তো নাকারা, তুমি তো বেকার, তোমার পেট কাটা। আর বেটা ছেলে যতটি আমরা আছি, 50 বছর ছয়নি তার আগে শতকরা 85টা লোকের হাঁটুতে ব্যথা, উঠতে পারেনি, হি করছে। আর এই হি রোগে এক এক ডাক্তার পর্যন্ত পেরেশান হয়ে গেল যে তোমার হাঁটুর রোগ কেমন করে সারাই, তোমার কোমরের রোগ কেমন করে সারাই। যার কারণে আমরা ভাদু, বিএসবি আর ঘুনিপোখর, বোলদা, লদাপাড়ার লোক এর আগে জীবনে কোনোদিন কোনো মসজিদে এখানে টুল দেখিনি আর চেয়ার দেখিনি। এখন প্রত্যেকটা মসজিদে চেয়ারখানে করে চেয়ার রাখা আছে, আছে না নাই? কার জন্য রাখা আছে? ওই যে ওই ন্যাংড়া যার হাঁটুতে বল নাই, ওর জন্য রাখা আছে। চেয়ারে কেন পড়ছো? বসতে পারি না বলি সাহেব, কোনো রকম যদি বসে গেলাম তার উঠতে পারবো না। ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে দিয়ে রুকুতে চলে যাবে, তৎক্ষণ আমার উঠাই হবে না। তো বাস্তবিক কথা তো। তার আপনার যদি হালাতটা এই হয়ে যায় 50 বছরে গিয়ে, 55 বছরের বয়সে গিয়ে, তাহলে আপনি যে নামাজ থেকে আজকে কাজা করলেন ইমামের পিছন দিকে পড়তে হতো, সেটাকে ছেড়ে দিয়ে আপনি কি করে এটাকে পূরণ করতে পারবেন? আপনি সুযোগের সদ্ব্যবহার করেছেন? করেননি। পস্তাতে হবে না? পস্তাতে হবে একদিন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের আগে তোমরা 5টা জিনিসকে আল্লাহর নিয়ামত মনে করো, আল্লাহর দান মনে করো।
পাঁচটা জিনিসের আগে, পাঁচটা জিনিস আসার আগে এই পাঁচটা জিনিসকে তোমরা আল্লাহর দান মনে করো এবং আল্লাহর একটা বিশাল নিয়ামত মনে করো। কি? পাঁচটারই কিন্তু জোড়া আছে, বিনা জোড়াতে নেই পাঁচটা। কি কি পাঁচটা? তো বলছে হায়াতাকা কাবলা মৌতেকা, তুমি এখন বেঁচে আছো, তোমার মৌত আসবে একদিন। মৌত এবং হায়াতেরা হলো জোড়া। তো নবীজি বলছেন তোমার মরণটা আসার আগে তুমি তোমার জীবনটাকে আল্লাহর নিয়ামত মনে করো। এটা খবরদার করিও না যে আগামী কাল, আগামী পরশু কিংবা আগামী বছর হজ করে আসব, আর আসার পরে তখন থেকে যে নমাজ ধরবো তো ধরবো আল্লাহর নামে ধরবো, এরকম করে সময়কে ডিলে করো না। কেন যে মৌত কবে আছে কখন আছে তুমি জানো না। তো সুতরাং যতক্ষণ মৌত আসেনি জীবনটাকে তুমি গনিমত মনে করো, জীবনটাকে আল্লাহর একটা নিয়ামত মনে করো, অবহেলায় কাটায়ও না। এবং রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যখনই তুমি নামাজে দাঁড়াবে তখন তোমাকে মনে মনে নিয়াত করে নিতে হবে এটা আমার শেষ নামাজ। কি বললাম? এই নামাজটা আমার শেষ নামাজ, আমি আসরের নামাজ পড়তে পাবো না। আপনি কেন এটা নিয়ত করবেন? আপনি তো মনে মনে বলবেন কেমন কথা বলছো মৌলভী সাহেব, জোহরের নামাজ পড়বো, পড়ার পরে একটু ঘুম দিব, আর দেওয়ার পরে পকেটে 30-40টা টাকা নিয়ে আমি দিব্যি বিএসবির বাজারে যাব, মোড়ে যাব, আসরের নামাজের পরে ওখানে ঘোরাফেরা করব, মাগরিবের পরে বাড়ি আসব। আপনি এটা ভেবে রাখবেন, কিন্তু আপনি জানেন না যে আসরের নামাজ পড়তে পাবেন কি পাবেন না তার আগেই মৌত হয়ে যেতে পারে আপনার। জি, এমন এক ভালো মানুষ যার সঙ্গে বসে বসে আমি চা খাই, উত্তর দিনাজপুরের কথা বলছি, দোমোহনার এলাকায় ফজরের নামাজ পড়েছে। ফজরের নামাজ পড়ার পরে দোকানে বসে চা খেয়েছে, আর চাটা খেয়ে দিয়ে তারপরে 3-4টা বন্ধু বান্ধব রোজ দিন যারা উঠা বসা করে তাদের সামনে থেকে হাসি খুশি করে বিদায় হয়েছে। বিকালে আসেন আবার এই সলিমের দোকানে, ফের দেখা হবে ইনশাল্লাহ, যান বিকেলে দেখা হবে। এই দোকানটা হলো কিছু ইমানদারের দোকান, মুসলমানেরা নামাজিরা ওই দোকানটাতে চা খায়। আর ফজরের নামাজ পড়েছে বেলা 9টার সময়, নিজের স্ত্রীকে বলছে এটা কেমন কেমন করছে রে, এটা কেমন কেমন করছে রে, তো একটু পানি দিও, তো একটু পানি নিয়ে আসলো। তো পানিটা নিয়ে আসতে গিয়ে ওই ফিল্টারের সুইচ দিয়ে পানিটা গ্লাসে করে নিয়ে আসতে যতটা দেরি, এতখানি দেরির ভেতরে কাঠের চেয়ারে বসেছিল, চ্যাপটা হিলান দেওয়া চেয়ার, ওকে লাও পানি খান খাও। তাকে ডাকবো কি, ওকে ডাকবো কি, ও ডাকবে না, আর হাতের পানিটাও নিল না। তখন এমনি করে মুখটাকে হিলিয়া কইছে কি হলো, পানি নিবে না? পানি আর নিল না, ও চলে গেছে, ওর শেষ কথাটা। আর ওর দ্বারা এ কাজ হয় না, হলো না যে হ্যাঁ আমি আসরের নামাজ পড়ার পরে আবার তোমার সাথে দেখা করব। কি শ্বাসটা চলছে, এই শ্বাসটা যদি বন্ধ হয়ে যায় তো চলছে যতক্ষণ তখন জিন্দেগি, আর শ্বাসটা যেমনি বন্ধ তখন কী হয়ে গেল, ওই দুনিয়ায় আপনি চলে গেলেন। আর এর কোনো নিঃশ্বাসের বিশ্বাস আছে কতক্ষণ চলছে আর কতক্ষণ চলে না? তাহলে আপনি নমাজে দাঁড়াবেন তো নমাজটাকে আপনাকে মনে মনে বলতে হবে এটা আমার শেষ নামাজ। কাজে মন দিয়ে নামাজটা পড়েন। সেজদাতে যখন যাবেন তখন মনে মনে বলবেন আল্লাহ যা বলার আছে আজকে বলে নিলাম, এরপরে আর তোমাকে বলতে পারবো না। সেজদা যখন নফল নামাজ পড়বেন জোহরের নামাজের পরে 2 রাকাত, তখন ওইখানে 2-1টা অতিরিক্ত দুয়াও যদি বলেলেন তো বড্ড লাভ হবে। আর মনে মনে নিয়াত করে নেবেন আল্লাহ এই যে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, তোমার কাছে যে মাপ চেয়ে নিলাম, আল্লাহ তোমার কাছে এই মাপ চাওয়া এরপরে আর আমার হবে না, কেন যে আমি পাবো কি না এটাই আমার শেষ নামাজ। মানুষের জীবনের গ্যারেন্টি নাই বলে নবীজি আপনাকে নামাজ পড়তে এইভাবে বলেছেন। তাহলে একটা কি জিনিস হলো, আপনার জীবনটাকে মরণ আসার আগে আগে আল্লাহর নিয়ামত মনে করুন। তারপরে আর একটা কি, শাবাবাকা কাবলা হারামেকা, এখন যৌবন বয়সে আছেন, যাহা ইচ্ছা তাহা করে দিতে পারি, কিন্তু জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বাঁচাই তো যৌবনের পরে একটা জীবন আসছে, সে জীবনটার নাম কি, সেটা হলো বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়স যদি চলে আসে তখন যৌবনের মতো আর তাপ থাকবে না, এখন যতটা কিছু করতে পারবে তখন তুমি অতটা করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বিশেষ সুযোগ মনে করো এবং এটাকে আল্লাহর নিয়ামত মনে করো, আর এটাকে তুমি কাজে লাগাও। কখন কাজে লাগাও? তোমার বৃদ্ধ বয়স আসার আগেই এটাকে কাজে লাগাও। হলো?
তারপরে নবীজি বলছেন সিহাতাকা কাবলা মারাজেকা, আপনি এখন ভালো আছেন, শরীরে কোনো রোগ নাই, বালা নাই, হতে পারে 3 দিন পরে, হতে পারে 2 বছর পরে আপনাকে কোনো রোগ লেগে যেতে পারে। যখন রোগ লেগে যাবে তখন আপনি নামাজও পড়তে পারবেন না, রোজাও রাখতে পারবেন না। শত শত ভাই এ দুনিয়াতে বেঁচে আছেন, চোখের দেখা আপনিও জানেন, আমিও জানি। এখন 50 বছর বয়স হয়েছে, সুগারে আক্রান্ত হয়ে আছে, আর সুগারের মানুষের দ্বারাই রোজা রাখা সম্ভব নয়। যদি রোজা রাখে তো বেলা 11টা হতে হতেই মুখ শুকিয়ে যাবে, জিভ শুকিয়ে যাবে, ললিটা শুকিয়ে যাবে, রোজা রাখতে পারবে না। তাহলে চিন্তা করেন তো, যেদিন তোমাকে সুগারের রোগ লাগেনি তখন তুমি মস্তানি করে বেড়ালে, রোজা রাখলে না। আর এখন যদি রোজা রাখার চেষ্টা করছো, এখন সুগারের কারণে রোজা রাখতে পারো না। এই জন্য নবীজি বলছেন, তুমি যতক্ষণ স্বাস্থ্য নিয়ে বেঁচে আছো ততক্ষণ তোমার অসুখ আসার আগে আগে এই স্বাস্থ্যের হালাতটাকে, সুস্বাস্থ্যটাকে আল্লাহ তাআলার নিয়ামত মনে করো, আর এই নিয়ামতের তুমি সদ্ব্যবহার করো। আর কি, এই ব্যায়াম আসার আগে স্বাস্থ্যের প্রতি, অসুখ আসার আগে নিজের সালামতের অবস্থাটার প্রতি সজাগ হওয়ার পর এবার নবীজি বলছেন, তোমার ধন আছে, ধন একদিন নাও থাকতে পারে। কেন? আজকে আমি একটা আর আমার বিবি একটা, আর মাত্র 2-3টা বাচ্চা নাবালক, 3 কেজি চালে, 4 কেজি চালে 1 সপ্তাহ কেটে যায়। কিন্তু যেদিন বেটাগুলো বড় হবে, বেটাদের আবার বাচ্চা কাচ্চা হবে, সেদিন ওই সংসারটাই ভারী হয়ে যাবে। আর এরা যখন ভাগ বসাতে শুরু করে দেবে, তখন আপনার ধনটা যখন বিভাজন হবে, তখন আপনার ভেতরে ওই আগের মতো তাপ থাকবে না, আপনার ওই রকম ক্ষমতা থাকবে না। মালগুলো আলাদা আলাদা হয়ে গিয়ে আপনি হয়তো একটুখানি কম দরের ধনী হতে পারেন, কিংবা ধনী থেকে আপনার নাম গরিবের খাতায় চলে আসতে পারে। যেদিন আপনি গরিব হয়ে যাবেন সেদিন মনে মনে বলবেন, আজকে 500টা টাকা দেওয়ার মন করছিল জালসায়, কিন্তু পকেটে অতটি টাকা নাই। কিন্তু যেদিন পকেটে টাকা আছে তখন আপনি টাকাটাকে বের করতে পারলেন না। এই জন্য নবীজি বলছেন, যতক্ষণ পর্যন্ত ধন আছে অতক্ষণ পর্যন্ত তুমি এই জীবনটাকে সুখের মনে করো। আর যখন তুমি ফকির হয়ে যাবে তো ফকির হওয়ার কালে আর পারবে না, তো ফকিরি আসার আগে আগে ধনের জীবনটাকে আল্লাহর নিয়ামত মনে করো। তারপরে নবীজি বলছেন, এখন বেঁচে আছো, মরে যাবে আর একদিন, এটাকেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মনে করো। এই করে আল্লাহ তাআলা এর নবী 1, 2, 3, 4, 5টা কথাকে এক নাগাড়ে বয়ান করে দিলেন। দাদারা আমার, এর মানেটা হলো কি, সময়কে কাজে লাগান এবং সময়ের সদ্ব্যবহার করুন। আর সময়ের যদি অসৎ ব্যবহার করেন তো আর একদিন নিজেকেই হাত চুলকাতে হবে। কবি কি বলছেন? 4 জন 4 রত্ন পারে না চিনিতে, 4 জন 4 রত্ন পারে না চিনিতে, কিন্তু 4 জন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন, যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে। আরামে যে থাকে সেও চিনে না আরাম, আরামে যে থাকে সেও চিনে না আরাম। অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম। সুখে আছেন তো বুঝতে পারেন না, দুঃখ আসবে সেদিন বুঝতে পারবেন সুখ কার নাম। যৌবনে আছেন তো এখন চোখে কিছু সুজে না, আর যেদিনই বুড়া হয়ে যাবেন সেদিন বুঝতে পারবেন যৌবন কাকে বলে। স্বাস্থ্য এমন জিনিস, যতক্ষণ আছে ততক্ষণ গাফেল, আর যেমনি এখন কোনো বড় রোগ ধরবে তখনই আপনি খালি কাউমাও কাউমাও করে বেড়াবেন। আল্লাহ তুমি কত কাছে, তোমার কবর কত কাছে, আর দুনিয়াটা কত ক্ষণিকের, তখন মনের ভেতরে খালি পরিতাপ হবে, পরিতাপ হবে। আমি এমন জালসা করে বেড়াচ্ছি, তো আমারই মতো এইরকম স্টেজে জালসা করে বেড়া একটা মাওলানা হলো ইটাহারের মতিউর রহমান উমরি। আজ 16 দিন থেকে টাটা হসপিটাল বোম্বাইয়ের ক্যান্সার সেন্টারে ভর্তি হয়ে আছে, এবং তার হাতে স্যালাইন লাগা আছে, ছবিতে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নেটে আমরা দেখতে পাচ্ছি। দুনিয়ার মানুষের কাছে উনি দোয়া চাইছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শিফা দেয়। আর ওর
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসটা বাদ, এপ্রিল মাস, এগুলো জালসার তারিখে গোটা ডায়েরিটা খালি গিজ 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 করছে, একটা দিন ফাঁকা নাই। ও কি জানছিল যে আমাকে টাটার হসপিটালে শুয়ে থাকতে হবে, আর এরকম করে শুয়ে শুয়ে দিন গুনতে হবে, আর সমস্ত জালসাগুলো আমার গায়ের হাজিরি হয়ে যাবে, আমি একটাতে স্টেজে গিয়ে কথা বলতে পাবো না, আবার বাড়ি আসবো কি না তারই আমার কাছে কোনো ভরসা আছে, কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। তাহলে আপনি সুযোগকে কাজে লাগাবেন না? এটা কেমন মানুষের মানুষ আমরা? বুড়ো বয়স হয়ে গেল, ইবাদত বাড়ছে না, যৌবনকালে আছি, বেখবর হয়ে আছি, তাহলে আমরা মানুষ হয়ে কেন জন্ম নিলাম? হ্যাঁ, কি জন্য নিলাম? কালো কেশে যত সাদা হয়ে গেছে, কালো কেশে যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে, শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে, সব দাঁত পড়েছে খুলে, দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়।